নমস্কার, যারা ভিউয়ার্স আছেন তাদের উদ্দেশ্যে আমার তরফ থেকে আমাদের তরফ থেকে দুই একটি কথা বলে আজকের যাত্রা আমরা শুরু করব। প্রথমেই বলে রাখি যে আমার যে অনুজ প্রতিম, আমার অত্যন্ত কাছের স্নেহের দেবু হোর, তার যে ইউটিউব চ্যানেল এবং আমি ভবঘুরে বলে যে চ্যানেলটি, সেই চ্যানেলের মাধ্যমে ও প্রতিনিয়ত অনেক দিন থেকেই মাথাভাঙ্গা এবং তৎসংলগ্ন এলাকার যে সমৃদ্ধ ইতিহাস এবং অন্যান্য স্থানিক চর্চার একটা উল্লেখযোগ্য কাজ উনি করে চলেছেন। তা সেই কাজে আমার অত্যন্ত সৌভাগ্য যে আমাকে যুক্ত করেছেন। আমাকে উনি বলেছিলেন যে জয়ন্তদা, তুমি এর সঙ্গে যুক্ত হও। আমি বললাম যে হ্যাঁ, আমি তো এখন রিটায়ার করলাম, আমার কোনো কাজও নেই, সুতরাং যুক্ত হতে কোনো অসুবিধে নেই, অনেক সময় বাকি আমার হাতে, অনেক সময়, তাই আমি যুক্ত হয়েছি। এবার যার জন্য প্রারম্ভিক আজকের আমাদের যাত্রার পূর্বে যে কথাটা অত্যন্তভাবে জরুরিভাবে জানিয়ে দেওয়া ভালো, যারা দেখছেন এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের পরিক্রমা, তাদেরকে বলে রাখি, আমি কিন্তু ব্যক্তিগতভাবে কোনো রকম মতামত, ইতিহাসের বিকৃত রূপ এবং নিজস্ব কোনো চিন্তাভাবনা আমাদের টোটাল যে সফর চলবে তার মধ্যে চাপিয়ে দেব না। প্রত্যেকটা কথাই হচ্ছে একদম তথ্য নির্ভর এবং যথাযথ প্রমাণ আমাদের হাতে থাকবে এবং আছে, সেই কথাগুলি আমরা বলবো। কেন এ কথা বললাম? কারণ এর আগে যখন মাথাভাঙ্গা জিলা এই নিয়ে যখন খুব হই হট্টগোল হলো, কেউ বললেন আমি গাঁজা খেয়ে মন্তব্য করলাম, কেউ বলল পাগলের প্রলাপ, কেউ বলল গাঁজার গুণ, কেউ বলল বিকৃত ইতিহাস। কিন্তু তারপরে আমি মনে করছি যে সবাইকে একে একে জনে জনে জবাব দেওয়া তো সম্ভব না, তা আমাদের কাছে যে তথ্য প্রমাণগুলো আছে সেগুলো তাহলে আমাদের আবার বলতে লাগবে। কিন্তু অত্যন্ত সৌভাগ্য যে আরও অনেক কিছু মানুষ আছেন আমাদের মধ্যে যারা কিন্তু নিয়মিত এই ইতিহাসগুলি চর্চা করেন। তারা কিন্তু সবসময় আমাদের পাশে এসে দাঁড়িয়ে বক্তব্যগুলোকে সমর্থন করেছেন এবং বিশেষভাবে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই তথ্য সংগ্রাহক এবং স্থানিক চর্চাকারী আরেকজন যিনি ছিলেন, তিনি এখন আমাদের মধ্যে থাকেন না, বাইরে তিনি বদলি হয়ে গেছেন, চাকরি সূত্রে এখানে এসেছিলেন, আমাদের মধ্যে ছিলেন, তিনি ইতিহাস চর্চা করতেন। তিনি হচ্ছেন শ্রী দেবাশিস আচার্য। দেবাশিস আচার্য মূল্যবান সমস্ত ডকুমেন্ট দিয়ে, সাথে সাথেই উনি পিডিএফ যে তথ্যগুলো যেগুলো আমাদের খুঁজে পেতে অনেক সমস্যা হতো, সেগুলো দিয়ে উনি কিন্তু সাহায্য করেছেন। এই রকম মানুষগুলোও কিন্তু আমাদের পাশে আছে। সুতরাং আমাদের এই পরিক্রমায় যাদের মনে হবে যে তথ্যের গণ্ডগোল আছে, সেটি হতে পারে যে হয়তো আমার স্মৃতি বিভ্রমে কোনো সাল তারিখ নাম হয়তো গণ্ডগোল হতে পারে, সেটিও আমাদের কাছে ধরা পড়বে এবং সাথে সাথে আমরা সংশোধন করে নেব। আমরা চলে এলাম আমাদের প্রথম গন্তব্য, খলিশামারী পঞ্চানন স্মৃতি বিদ্যাপীঠ, উচ্চ মাধ্যমিক, স্থাপিত 1950। কেন এখানে এলাম? আমরা যখন এই জনপদকে বিভিন্ন সৌধ এবং ঐতিহাসিক স্থান আমরা ভ্রমণ করতে বেরিয়েছি, মানুষের বাইরে তো কিছু হয় না, মানুষকে নিয়েই কিন্তু এই জনপদগুলিকে পরিচিত এবং এই মানুষগুলির কথাও কিন্তু, মহান যে মানুষগুলি তাদের কথা তুলে ধরাও কিন্তু আমাদের কর্তব্য। খলিশামারী তো একটা পুণ্যভূমি। আমরা সকলেই জানি যে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা 161 বছর আগে এই পুণ্যভূমিতেই জন্মগ্রহণ করেছিলেন। তার সেই পদাঙ্ক অনুসরণ করে আরও কিছু মানুষ আছেন যারা এই জনপদকে সমৃদ্ধ করেছিলেন, পঞ্চানন বর্মার আদর্শকে আয়ত্ত করে এই জনপদকে এগিয়ে নিয়ে যাবার কাজে ব্রতী হয়েছিলেন। তাদের মধ্যে একজনের কথা আমি আজকে বলবো, সেটা হলো কামিনী বর্মা। কামিনী বর্মা আমরা সকলেই জানি, যারা একটু স্কুল নিয়ে চর্চা করি, যে এই স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। কামিনী বর্মা কে ছিলেন? কামিনী বর্মা ছিলেন মনীষী রায় সাহেব পঞ্চানন বর্মার ভাতুষপুত্র, ভাইয়ের ছেলে। কামিনী বর্মনরা থাকতেন রংপুরে। দেশভাগের পরে উনি এসেছেন এখানে খলিশামারীতে। এসেই রায় সাহেবের আদর্শে অনুপ্রাণিত মানুষটি শিক্ষা প্রসারের জন্য
আজীবন কাজ করে গেছেন। তার কাজের মধ্যে একটি উল্লেখযোগ্য হচ্ছে আমাদের এই হাই স্কুল। 1950 সালে এই স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন। এবারে আমি কামিনী বর্মা সম্পর্কে বেশ কিছু কথা আমি শুনেছি দুজন মানুষের কাছে। একজন হচ্ছে আমার পিতা শ্রদ্ধেয় প্রয়াত জ্যোতিরঞ্জন গুহ ঠাকুরতা, এবং আরেকজন আমার অত্যন্ত কাছের মানুষ, এই স্কুলের প্রাক্তন শিক্ষক শ্রদ্ধেয় গিরীন্দ্রনাথ বর্মনের কাছ থেকে। এই বিদ্যালয়ের সঙ্গে আমার যেহেতু পারিবারিক একটা যোগাযোগ আছে শুরু থেকেই, যার জন্য এই স্কুলের প্রতি আমাদের একটা আকর্ষণ থাকবে। তা দেবু যখন বললো যে চলো খলিশামারিতে যাই বিভিন্ন সৌধ দেখবার জন্য, তখন দেবুকে বললাম চল একটু স্কুলটায় একটু থেমে একটু দেখে আসি। তবে স্কুলের ভেতরে তো ঢোকা যাবে না, এখন হচ্ছে 11 এবং 12-এর পরীক্ষা চলছে, যার জন্য আমরা সেই নিয়মটাকে আমরা লঙ্ঘন করতে চাই না। আমরা রাস্তায় গেটের সামনে দাঁড়িয়েই আমরা কথা বলছি। এই স্কুলটি প্রতিষ্ঠা হয়েছিল 1950 সালে। প্রতিষ্ঠা করেছিলেন কামিনী বর্মা। এবং কামিনী বর্মা কিন্তু তার একটা ঐতিহ্য আছে। তিনি কিন্তু বিপ্লবী ছিলেন এবং স্বাধীনতা সংগ্রামী ছিলেন। রংপুরে থাকতেন, অনুশীলন সমিতির সঙ্গে তিনি যুক্ত ছিলেন। সুঠাম চেহারা, বলিষ্ঠ চেহারা এবং খুব শক্তিশালী মানুষ ছিলেন কামিনী বর্মা। এই কামিনী বর্মা সম্পর্কে আমরা যদি বেশি কিছু জানতে চাই, তাহলে আমাদের অবশ্যই এখানকার যারা আছেন প্রাচীন লোকজনের সঙ্গে কথা বলতে হবে, জানতে হবে। এই মানুষগুলিকে তুলে আনাও কিন্তু আমাদের একটা এখনকার দিনে কর্তব্য, যাতে এই কর্মবীর মানুষগুলো যাতে বিস্তৃতির অন্তরালে তলিয়ে না যান, সেটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের। এ প্রসঙ্গে উল্লেখ করি যে এই স্কুলের থেকে কিন্তু পঞ্চানন বর্মা স্মারক বক্তৃতার সময় একটি পুস্তিকা প্রকাশ হয়েছিল। সেই পুস্তিকার কপি আমার কাছে আছে। সেখান থেকে আমি আজকে আসার সময় দুটো ছবি তুলে এনেছি। এগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন। সংগ্রহ করে এই বইগুলো পড়লে এই অঞ্চলের ইতিহাস এবং এগুলো কিন্তু আমরা জানতে পারবো। সেটা হচ্ছে এই যে প্রথম আমাদের যে বই, সেটা হচ্ছে পঞ্চানন স্মৃতি বিদ্যাপীঠ থেকে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় আন্দোলনের ইতিহাস, লিখেছেন গিরীন্দ্রনাথ বর্মন। এবারে যে কথাটা বলি, আমি অত্যন্ত গর্বিত যে আমার বাবা এই স্কুলের সূচনা লগ্নে শিক্ষকতা করেছিলেন। কি করে শিক্ষকতা করলেন? আমরা 3 পুরুষ থেকে এই রাজ্যের বাসিন্দা, কোচবিহার রাজ্যের বাসিন্দা। আমার ঠাকুরদা ছিলেন কোচবিহার রাজার রাজপ্রাসাদের ডাক্তার মন্মথনাথ গুহ ঠাকুরতা। ওনাকে 1920 সালে মাথাভাঙ্গায় পোস্টিং দিয়ে পাঠান, মাথাভাঙ্গা হাসপাতালের ডাক্তারবাবু হিসেবে। ওনার দায়িত্ব ছিল মাথাভাঙ্গা হাসপাতাল এবং শীতলকুচি হাসপাতাল, এই দুটো হাসপাতালে উনি ডাক্তারি করতেন, থাকতেন মাথাভাঙ্গার কোয়ার্টারে। যখন কামিনীবাবু যখন রংপুর থেকে দেশভাগের পর যখন এখানে এলেন এবং পঞ্চানন বর্মার অনুগামী হিসেবে এবং তার আদর্শকে বাস্তবায়িত করবার জন্য এই বিদ্যালয় যখন স্থাপন করার চেষ্টা করলেন, তখন উনি স্বাভাবিকভাবে এই যে ঠাকুরদা ডাক্তার ছিলেন মাথাভাঙ্গা কোয়ার্টারে, ওনার সঙ্গে কামিনী বর্মনের খুব যোগাযোগ ছিল চিকিৎসক হিসাবে। আর বাবা তখন 1944 সালে বিএ এবিএনসিল কলেজ, ভিক্টোরিয়া কলেজ থেকে বিএ পাশ করে বিভিন্ন জায়গায় চাকরি করে বেড়াচ্ছেন। তা সেই সময় 1949 সালে উনি হচ্ছে দিনহাটা শনিদেবী হাই স্কুল, তারপর হচ্ছে পোস্ট অফিস আর নিজারতখানা, বিভিন্ন জায়গায় চাকরি করে বাড়িতে এসে বসেছিলেন। তাই একদিন এরকম আমার বাবার মুখে শোনা যে কামিনীবাবু ঠাকুরদার ওখানে গিয়ে গল্প করছেন। তখন বলল যে ডাক্তারবাবু আপনার ছেলেটা কি করে? বললো ছেলেটা তো চাকরি বাকরি করতো, এখন বাড়িতে বসে আছে। তখন তাদেরকে বলল, বাবাকে ঠাকুরদাকে বলল যে ডাক্তারবাবু তাহলে আমার ছেলেটাকে দেন, আপনার ছেলেটাকে দেন, আমি আমার স্কুল তৈরি করতেছি খলিশামারিতে, সেইখানে ওকে নিয়ে যাই। তা বাবাও রাজি হলো, কই যাই ঘুরে আসি।
তখন বাবা এখানে শিক্ষকতা করতে এলেন 1950, 51, 52 হাই স্কুলে 53 সালে জয়েন করার আগে পর্যন্ত উনি এখানে শিক্ষকতা করেছেন। এ প্রসঙ্গে গিরিনবাবু তার স্মৃতিকথায়, এই স্কুলের স্মৃতিকথায় একটি জায়গায় যেটা লিখেছেন সেটা বিদ্যালয়ের গোড়ার দিকে যে সমস্ত শিক্ষক শিক্ষকতা করেছেন তারা হলো জলপাইগুড়ির মোহন দেববর্মা, মাথাভাঙ্গার কন্টু সিংহ, কামিনী কুমার বর্মা। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা যে কামিনী কুমার বর্মা ছিলেন তিনি কিন্তু এখানে শিক্ষকতা করতেন। এবং মাথাভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের জনপ্রিয় শিক্ষক জ্যোতিরঞ্জন গুহ ঠাকুরতা। জ্যোতিরঞ্জন গুহ ঠাকুরতা 3 বছর পঞ্চানন বর্মার বাড়িতে ছিলেন। এবার কি ওনাকে আনা হলো, এনে বলা হলো যে তোমার থাকার জায়গা কি? থাকার জায়গা হচ্ছে পঞ্চাননের বাড়িতেই উনি থাকতেন। এবং এই যে 3 বছর ওনার বিভিন্ন লেখাতে পাই স্মৃতিকথায়, যদি বাবার স্মৃতিকথায়, যে এই 3 বছর ওনার জীবনের একটা স্মরণীয় অধ্যায়। উনি বিশ্লেষণ করেছেন যে পঞ্চানন বর্মার বাড়িতে ওনার অবস্থানের সময় সব ছেলেপেলেদের উনি পড়াতেন আর এই স্কুলে শুরুর দিকে চাকরি করতেন। তাই এই গৌরবের একটা অধ্যায়ের সঙ্গে আমি জড়িত। এই কথাগুলো পরে যদি কোনো দিন যদি এই জনপদের ইতিহাস যদি চর্চা করা যায় তাহলে কিন্তু বাবার যে স্মৃতিকথা এবং বাবার যে বক্তব্যগুলো সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হবে। যদিও স্মৃতিকথা কিন্তু নিজে কিন্তু ইতিহাস নয়, স্মৃতিকথা হচ্ছে প্রামাণ্য ইতিহাস নয়, তবুও স্মৃতির সঙ্গে মাঝে মাঝে বিশ্বাসঘাতকতা করে, তবুও সেগুলো একটি উল্লেখযোগ্য নজির হিসাবে থাকবে। এই স্কুলের সংক্ষিপ্ত ইতিহাস এখানে আমরা জানলাম। আরও যদি বিস্তারিত জানতে চাই তাহলে তো ভেতরে যেতে হতো, ভেতরে আর্কাইভ আছে, ওদের বইপত্রগুলোও আছে, মূর্তি আছে, ছবি আছে, সেগুলো আমরা দেখতে পারতাম। কিন্তু যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে বোঝা যায় নাকি এটা কিন্তু কামিনীবাবুর ছবি। এটা উদ্ধার করা যাবে এই মুহূর্তে, মোবাইল টু মোবাইল এটা সেভাবে দেখা যাচ্ছে না। তবে আমি চেষ্টা করব 100 ভাগ 200 ভাগ এই ছবিটাকে উদ্ধার করার, কারণ এনার সাথে আমাদের একটা পারিবারিক যোগসূত্র আছে বা ছিল আর কি আমার বাবার সঙ্গে, সেটা আমি বলবো সেই বিদ্যালয়ে গিয়ে, জিপি স্কুলে। আমারও খুব প্রিয় ব্যক্তি, যদি আমি দেখিনি।